তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হলো আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হলো সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। ওখানে বাড়ি, বয়স ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানেন? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি। কেস নাম্বার এবং সেকশন এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 এনসিপিএস। এখন ওকে আমরা কোর্টে মাননীয় পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজনের এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, দুদিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতের নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, এখানে আমরা কেউ আমি না, খালি বাড়ির কেউই জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলেটা লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছি? তখন অনুমানিক 7টা 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের আরকেআই স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো রয়েছে। আরকেআই স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদাভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলা শাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলেই জানেন। 50 পাবিয়াছড়া এসসি, 51 ফটিকরাই এসসি, 52 চণ্ডীপুর জেনারেল অ্যান্ড 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে 4 ডিভিএম, এটা আরটিআই কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53 জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে। আজকে 3 তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলক, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরার
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিফিন আওয়ার 1টা থেকে 2টা, এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক ইয়েকে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমুহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমে স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়ো লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়েছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা বলে, এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায় মানে ঘুরছে। এরপরে কিতা দুজনে গুতা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে, আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি কাকু আইছে, এরপরে ঘুরে আসলে এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিতে বলে। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। এটা কোন সুবিধা? এটা কোন সুবিধা? স্যার এখন কটা বাজে? এখন তো প্রায় 11টা বাজে। কি তো স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রডজেট, এখন আনলো। ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, সাবরুম নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। তা কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে প্রতিনিধি কাছে করা করে দিয়েছিলাম, অলরেডি ডেড। এটা কি আমার দায়ে কাটা বা ছুটি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এই যে আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পরে হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা আমরা বুঝতে পারবো। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। 1 মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে 1 মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া আমাদেরকে অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠতে যাইতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া চাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসেপশন, এখন দেখা যাক। আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে কেন 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা বিদ্যা করে সন্তানরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কি, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আমরা যাইতে পারবো। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতে আছে, তো সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 60টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জুলাইবাড়ি যে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং কম্পার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলি ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, প্রিন্টার ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। ৪ঠা জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। ৪৪ জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাব ধরুন আমি এখানে বিধায়ক হয়তো করি, এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরও কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই তিন পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক ৩ যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলি, এই ছেলের বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না স্যার, আমরা যে সময় গরু চুরি হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে, বিশ্বগড় থানার গিয়ে। ওই সময় স্যার আমরা
থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আছে। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে, তো তাই বুঝলে আমরা স্যার কোনো কেউরি নাম লইছে। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা বলে তারা দেখছে যে ঘুরে চুরি করছে। তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানের সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা অটোটা আমরা উপরে থাকি, নিচে আয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে। তো আমি পিছনে গেলাম, ওইটা অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। এরপর তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হচ্ছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা ছেড়ে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বুঝলাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নাই, বদ্ধ জায়গা সুন্দর। মালিকের নাম দেবব্রত মতো, এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানীর রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়ে আইতেছে, হঠাৎ করে এই বাইকে এই জায়গা লাগাই প্রচন্ড স্পিডে লাগাই। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বিচে বই কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা সবেতে দেখি মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই, হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু ফাঁক পাইলেই বাইক একটা এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবে? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর নিজেরা সেন্সিটিভ।
আমি সব জায়গাতে 30 টাকা মানে সেটা তো আমার প্রত্যেক মানুষের ভিতরে একজন 30 টাকার মতো, এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ যুব সমাজে কি বলবেন? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হইতো, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি আরেকজনের এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়।
তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ,
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুঠারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুখথাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। ওখানে বাড়ি বয়স ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানো? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি কেস নাম্বার এবং সেকশন। এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 NCBS। এখন ওকে আমরা কোর্টে মাননীয় পাঠিয়ে। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজনের এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, দুদিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতের নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, কেন আমরা কেউ আমি না, খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলে ধরে লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছে? তখন অনুমানিক 7টা থেকে 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশী নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের RKI স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো রয়েছে। RKI স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদাভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া SC, 51 ফটিকরাই SC, 52 চণ্ডীপুর জেনারেল and 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল্ড EVM, এটা RKI কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53 জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় FIR দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা FIR করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় MDর সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা FIR করা হয়েছে। আজকে 3 তারিখ FIR করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জড়িত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলক, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরা
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিভি নেওয়া 1টা থেকে 2টা এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক নিয়ে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমোহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমে স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু বিপদে আইসে হঠাৎ করে ঝুড়া লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়া তকড়েছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করে কথা বলে। এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায়, মানে ঘুরছে। এরপরে কিতা দুজনে গুতা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি, কাকু আইছে, এরপরে ঘুরে আসলে এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিতে বন্ধ। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। এটা কোন সিটা? এটা কোন সিটা? স্যার এখন কটা বাজে? এখন তো প্রায় 1:30 বাজে। কি তো স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, সাবরুম নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। তা কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে প্রতিনিধি কাছে করা করে দিয়েছিলাম যে অলরেডি ব্রড ডেথ। এটা কি আমার দায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এই যে আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পর হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা বড় বুঝতে পারবে। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। এক মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে এক মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুরু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া, আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠতে যাইতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া তাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসেপশন, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে কেন, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা দেওয়া করে সন্তানরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আলো যাইতে পারবো। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে এই অবস্থা আছে, সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 7টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জোলাইবাড়ি যে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং ডিপার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলি ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাঙ্গা লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, 3টা ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। ৪ঠা জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। ৪৪ জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ ধরুন আমি এখানে বিধায়ক হয়তো করি, এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চান। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরো কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই তিন পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক 3 যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না,
স্যার আমরা যে সময় ঘুরে শুরু হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে বিশ্বরগড় থানার গিয়ে ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আছে হ্যাঁ তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে তো তাই বুঝলে আমরা স্যার কোন কেউরি নাম লইছে তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা পুরো তারা দেখছে যে ঘুরে চুরি করছে তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানে সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা আমরা উপরে থাকি, নিচে আইয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে, তো আমি পিছনে গেলাম, ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হচ্ছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা ছেড়ে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হিসেবে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নেই, বদ্ধ জায়গা বন্ধ। মালিকের নাম দেবব্রত মতো। এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানী রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়ে আইতেছে, হঠাৎ করে এই বাইকের এই জায়গা লাগে, প্রচন্ড স্পিডে লাগে। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বিচে বই, কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা অফিসের কাছে সবেতে গেছি, যখন থানার মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই,
হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু ফাঁক পাইলেই বাইক একটা এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবে? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর দিয়ে নিজেরা সেন্সিটিভ দিচ্ছি। আমি সব জায়গাতে 30 টাকা মানে কিন্তু আমার প্রত্যেক মানুষের ভিতরে 30 টাকা এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ যুব সমাজে কি বলবে না? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হইত, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি আরেকজনের এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই
মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই লং তরাই লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায় 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা
ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। ওখানে বাড়ি ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানেন? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি কেস নাম্বার এবং সেকশন। এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 এনসিডিএস। এখন ওকে আমরা কোর্টে মাননীয় কোর্টে পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে কাজ করি। টোটাল কতজনের এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, দুদিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতের নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, এখানে আমরা কেউ কইতে, আমি না খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলে ধরে লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছি? তখন অনুমানিক 7টা থেকে 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের RKI স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো রয়েছে। RKI স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদা ভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলা শাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া SC, 51 ফটিকরা SC, 52 চণ্ডীপুর জেনারেল and 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল ইভিএম, এটা RKI কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53 জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় FIR দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা FIR করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় MDর সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা FIR করা হয়েছে। আজকে 3 তারিখ FIR করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলো, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরার
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিভি নেওয়া 1টা থেকে 2টা এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক ইয়েকে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও মানে ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমুহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমের স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়ো লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু কে ড্রিঙ্ক করছিল? মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়েছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করে কথা বলে, এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায় মানে ঘুরছে। এরপরে কিতা দিয়ে গুতা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি কাকু আইছে, এরপরে ঘুরে আসলে এরপরে মা আইসে আবার আয় দিকটা আবার করে দিতে খাই। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। আমার নাম রতনলাল দাস। এটা কোন সিটা? এটা কোন সিটা? সাবরুম সাব ডিভিশন হসপিটাল। স্যার এখন কটা বাজে? এখন তো 11:30 বাজে। কি তো স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, সাবরুম নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে প্রতিনিধি করা করে দিয়েছিলাম অলরেডি ব্রড ডেথ। এটা কি আমার দায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এইটা আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পরে হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা আমরা বুঝতে পারবো। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। এক মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে এক মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া, আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠে যেতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া চাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসিপশন, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে এখানে, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা দেওয়া করে আমরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আমরা যাইতে পারতাম। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতে আছে, তো সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 60টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জুলাইবাড়ি যে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং ডিপার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বে, আহা লংতরাই বে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গর্জ যায়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলো ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, প্রিন্টার ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। ৪ঠা জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। ৪৪ জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ ধরুন আমি এখানে বিধায়ক হয়েছে পরে এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরও কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই তিন পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক ৩ যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে এই ছেলের বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না,
স্যার আমরা যে সময় গরু চুরি হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে বিশ্বরোড থানার গিয়ে ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আছে হ্যাঁ তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে তো তাই বুঝলে আমরা স্যার কোনো কেউরি নাম লইছে তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা বলে তারা দেখছে যে গরু চুরি করছে তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানের সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা অটোটা আমরা উপরে থাকি, নিজে আইয়া কইছে যে নিজে ধোয়া বেরিতেছে, তো আমি পিছনে গেলাম, অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। এরপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা ছেড়ে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নাই, বদ্ধ জায়গা বন্ধ। মালিকের নাম দেবব্রত মতো। এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানীর রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়ে আইতেছে, হঠাৎ করে এই বাইকে এই জায়গা লাগাই, প্রচন্ড স্পিডে লাগাই। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বেশি বই কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা অফিসের কাছে সবেতে দেখি, মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে, কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই
হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু ফাঁক পাইলেই বাইকের চাই এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবেন? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর নিজেরা সেন্সিটিভ। আমি সব জায়গাতে জিনিস লাগাতে পারে, সেটা তো আমার প্রত্যেক মানুষের ভিতরে একজন জিনিস লাগানো, এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ, যুব সমাজে কি বলবেন? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হইতো, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি, আরেকজনের, এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই
মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ,
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জিবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জিবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। ওখানে বাড়ি, বয়স ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানো? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি কেস নাম্বার এবং সেকশন। এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 এনসিপিএস। এখন ওকে আমরা কোর্টে মাননীয় অফিসে পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজন এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, দুদিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জিবিতে নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, এখানে আমরা কেউ আমি না, খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলের লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময়? তখন অনুমানিক 7টা থেকে 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের RKI স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো রয়েছে। RKI স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদাভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলা শাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া SC, 51 ফটিকরা SC, 52 চণ্ডীপুর জেনারেল অ্যান্ড 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল EVM, এটা RKI কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53 জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় FIR দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা FIR করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় MDর সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা FIR করা হয়েছে। আজকে 3 তারিখ FIR করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলক, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরা
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিভি নেওয়া 1টা থেকে 2টা এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক নিয়ে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও মানে ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমোহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমে স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়া লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু কে ড্রিঙ্ক করছিল? মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়েছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা বলে, এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায় মানে ঘুরছে। এরপরে কিটা দিয়ে গুটা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি কাকু আইছে, এরপরে ঘুরে আসলে এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিতে বলে। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। আমার নাম রতনলাল দাস। এটা কোন হসপিটাল? এটা কোন হসপিটাল? এটা সাবরুম সাব ডিভিশন হসপিটাল। স্যার এখন কটা বাজে? এখন তো প্রায় 11টা বাজে। কি তো হয়েছে স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, সাবরুম নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। তা কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে পরিচালিত কাছে করা করে দিয়েছিলাম যে অলরেডি ব্রড ডেথ। এটা কি আমার দায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এই যে আসলো আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পরে হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার তো মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা বড় ভুল হবে। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। এক মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে এক মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া, আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠতে পাইতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া তাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসেপশন, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে কেন, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা বিক্রয় করে সন্তানরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আমরা যাইতে পারবো। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতে আছে, সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 7টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জোলাইবাড়ি যে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং ডিপার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গর্জে যায়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলি ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাঙ্গা লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, 3-4 ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। 4 জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় 44 দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় 44টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। 44 জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাব ধরুন আমি এখানে বিধায়ক হয়তো করি, এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরো কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই 3 পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক 3 যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না,
স্যার আমরা যে সময় গরু চুরি হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে বিশ্বরোড থানার গিয়ে ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসেনি। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে, তো তাই বুঝলে আমরা স্যার কোনো কেউরি নামে লইছে। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা বলে তারা দেখছে যে ঘুরে চুরি করছে। তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানে সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা আমরা উপরে থাকি, নিচে আইয়া কইছে যে নিচে ধোয়া বেরিয়েছে, তো আমি পিছনে গেলাম, অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিয়েছে। এরপর তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা ছেড়ে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নেই, বদ্ধ জায়গা সুন্দর। মালিকের নাম দেবব্রত মতো। এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানী রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়া আইতেছে, হঠাৎ করে এই বাইকে এই জায়গা লাগে, প্রচন্ড স্পিডে লাগে। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বিচে বই কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা অফিসের কাছে সবেতে গেছি, যখন থানার মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই
হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু হাত পাইলেই বাইকের চাই এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবেন? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর নিজেরা আমি সব জায়গাতে 30 টাকা সেটা আমার প্রত্যেক মানুষের ভিতরে 30 টাকার মতো, এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ যুব সমাজে কি বলবেন? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হতো, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি, আরেকজনের এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই
করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই লং তরাই লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। কোনখানে বাড়ি? ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানেন? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি। কেস নাম্বার এবং সেকশন এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 এনসিডিএস। এখন ওকে আমরা কোর্টে মাননীয় পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজনের এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, 2 দিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতের নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, এখানে আমরা কেউ কইতে, আমি না, খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলেটা লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছি? তখন অনুমানিক 7টা থেকে 7:30-টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের আরকেআই স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো রয়েছে। আরকেআই স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদা ভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া এসসি, 51 ফটিকরাই এসসি, 52 চণ্ডীপুর জেনারেল and 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল ইভিএম, এটা আরকেআই কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53-র জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে। আজকে 3 তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জড়িত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলো, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরার
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিফিন আওয়ার 1টা থেকে 2টা, এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক ইয়েকে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমুহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমে স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়ো লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তফরা তফরেছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা বলে। এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায়, মানে ঘুরছে। এরপরে চিতা দুজনে গুতা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি কাকু আইছে, এরপরে ঘুরে আসলো। এরপরে মা আইসে আবার আয় ডিক্কা টিক্কা আবার করে দিতে খাই। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। আমার নাম রতনলাল দাস। এটা কোন সিটা? এটা কোন সিটা? এটা সাবরুম সাব ডিভিশন হসপিটাল। স্যার এখন কটা বাজে? এখন তো 11:30 বাজে। কি তো স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, স্বপ্ননগর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে প্রতিনিধি কাছে করা করে দিয়েছিলাম যে অলরেডি ডট ডেড। এটা কি আমার গায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এইটা আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পর হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা আমরা বুঝতে পারবো। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমল 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমল এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। এক মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে এক মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া, আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠে যেতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া চাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসিপশন, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে কেন, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা দেওয়া করে আমরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আমরা যাইতে পারবো। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতে আছে, সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 7টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জুলাইবাড়ি দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং ডিপার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বে, আহা লংতরাই বে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলি ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, প্রিন্টার ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। ৪ঠা জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকের গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। ৪৪ জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ ধরুন আমি এখানে বিধায়ক হয়তো করি, এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরো কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই তিন পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক ৩ যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে, এটি সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না স্যার, আমরা যে সময় গরু চুরি হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে, বিশ্বগড় থানার গিয়ে।
ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসেনি। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে, তো তাই বুঝলে আমরা স্যার কোনো কেউরি নামে লইছে। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা বলে তারা দেখছে যে ঘুরে চুরি করছে। তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানের সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা অটোটা আমরা উপরে থাকি, নিজে আয়া কইছে যে নিজে ধোয়া বেরিতেছে, তো আমি পিছনে গেলাম, অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। তারপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা ছেড়ে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নেই, বদ্ধ জায়গা বন্ধ। মালিকের নাম দেবব্রত মতো, এই জায়গাটার নাম ধলেশ্বর দিনাজপুর। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানীর রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়া আইতেছে, হঠাৎ করে এই বাইকে এই জায়গা লাগাইছে, প্রচন্ড স্পিডে লাগাইছে। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বিচে বই কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা অফিসের কাছে সবেতে দেখি, যখন থানার মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই, হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু ফাঁক পাইলেই বাইকে চাই, এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবেন?
না দেখেন সমস্ত কিছু সার্ভিস করতে হবে নিজেরা সেন্সিটিভ আমি সব জায়গাতে জিনিস লাগাতে পারে সেটা তো আমার প্রত্যেক মানুষের ভিতরে একজন জিনিস লাগানো এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ যুব সমাজে কি বলবেন? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হইত, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি আরেকজনের এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়।
ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। ওখানে বাড়ি, ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানো? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি। কেস নাম্বার এবং সেকশন এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 এনসিবিএস। এখন ওকে আমরা কোর্টে মাননীয় সাথে পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজন নামে এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, দুদিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতে নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, কেন আমরা কেউ আমি না, খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলেটা লইয়া তুইটা বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছে? তখন অনুমানিক 7টা 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশী নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের RKI স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো রয়েছে। RKI স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদাভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলা শাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া SC, 51 ফটিকরা SC, 52 চণ্ডীপুর জেনারেল and 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল EVM, এটা RKI কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53 জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় FIR দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা FIR করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় MDর সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা FIR করা হয়েছে। আজকে 3 তারিখ FIR করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জড়িত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলক, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরার
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিভি নেওয়া 1টা থেকে 2টা এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক নিয়ে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও মানে ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমুহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমে স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়া লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু কে ড্রিঙ্ক করছিল? মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়েছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করে কথা বলে, এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায় মানে ঘুরছে। এরপরে চিতা দিয়ে জানি গুতা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি কাকু আইছে, এরপরে ঘুরে আসলে এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিতে বলেন। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। এটা কোন সিটা? এটা কোন সিটা? স্যার এখন কটা বাজে? এখন তো প্রায় 11টা বাজে। কি তো হয়েছে স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, স্বপ্ননগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। তা কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে পরিচালিত করা করে দিয়েছিলাম অলরেডি ব্রড ডেথ। এটা কি আমার দায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব। স্যার এই যে আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পরে হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার তো মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা বড় ভুল হবে। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। এক মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে এক মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া, আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠতে পাইতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া তাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসেপশন, এখন দেখা যাও। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে কেন, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা বিদ্যা করে আমরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো যাইতে পারবো। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতে আছে, সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 60টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জোলাইবাড়ি দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং ডিপার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলি ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাঙ্গা লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, প্রিন্টার ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। ৪ জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। ৪৪ জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ ধরুন আমি এখানে বিধায়ক হয়েছে পরে এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরো কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই তিন পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক ৩ যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে এই ছেলের বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না স্যার,
স্যার আমরা যে সময় গরু চুরি হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে বিশ্বরগড় থানার গিয়ে ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসেনি। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে, তো তাই বুঝলে আমরা স্যার কোনো কেউরের নামে লইছে। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা বলে তারা দেখছে যে ঘুরে চুরি করছে। তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানে সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা আমরা উপরে থাকি, নিচে আয়া কইছে যে নিচে ধোয়া বেরিয়েছে, তো আমি পিছনে গেলাম, অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিয়েছে। তারপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা ছেড়ে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হিসেবে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নেই, বদ্ধ জায়গা সুন্দর। মালিকের নাম দেবব্রত মতো, এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানী রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়ে আইতেছে, হঠাৎ করে এই বাইকের এই জায়গা লাগে, প্রচন্ড স্পিডে লাগে। আর আমি তো সামনে বেশি দেখছি না, জেনারেলি বেশি বই কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা অফিসের কাছে সবেতে গেছি, যখন থানার মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই, হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু হাত পাইলেই বাইকের চাই, আমি
এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবেন? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর দিয়ে হবে, নিজেরা সেন্সিটিভ। আমি সব জায়গাতে 30 টাকা সেটা তো আমার প্রত্যেক মানুষের ভিতরে 30 টাকার মধ্যে, এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ, যুব সমাজে কি বলবেন? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হতো, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি, আরেকজনের, এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই
মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই লং তরাই লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। কোনখানে বাড়ি? ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানেন? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি কেস নাম্বার এবং সেকশন। এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 LCBS। এখন ওকে আমরা কোর্টে মাননীয় পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজনের এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, 2 দিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন। ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতে নিত্যদিনের ঘটনা হয়ে গেছে।
কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, এখানে আমরা কেউ কইতে, আমি না খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলেটা লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছি? তখন অনুমানিক 7টা থেকে 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের আরকেআই স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো রয়েছে। আরকেআই স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদা ভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলেই জানেন। 50 পাবিয়াছড়া এসসি, 51 ফটিকরাই এসসি, 52 চণ্ডীপুর জেনারেল অ্যান্ড 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল ইভিএম, এটা আরকেআই কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53-র জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে। আজকে 3 তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলো, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরার
সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিফিন আওয়ার 1টা থেকে 2টা, এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক ইয়েকে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরের ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমুহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমের স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়ো লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকরা তকরেছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা বলে। এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায়, মানে ঘুরছে। এরপরে চিতা দুজনে গুতা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে। আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি কাকু আইছে, এরপরে ঘুরে আসলো। এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিতে পারবে। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। আমার নাম রতনলাল দাস। এটা কোন সিটা? এটা কোন সিটা? সাবরুম সাব ডিভিশন হসপিটাল। স্যার এখন কটা বাজে? এখন তো 11:30 বাজে। কি তো স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, স্বপ্ননগর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে প্রতিনিধি কাছে করা করে দিয়েছিলাম যে অলরেডি ব্রড ডেথ। এটা কি আমার দায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এই যে আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত। কতক্ষণ পরে হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার তো মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে
বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা বড় ভুল হবে। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানির দাম। রাজ্যে ভর্তুকি মূল্যে লিটার প্রতি কেরোসিন তেলের দাম হলো 29 টাকা ও ভর্তুকি ছাড়া কেরোসিন তেলের দাম হলো 70.68 টাকা। এক মাসের বেশি সময় ধরে পেকুছড়া জঙ্গলে উদ্বাস্তু জীবন কাটাচ্ছে 28টি ছিন্নমূল পরিবার। সোমবার মানবিক সাহায্যের আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্বাস্তু পরিবারগুলি। নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে এক মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকুছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া, আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠে যেতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া চাইলে চাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এই রিসেপশন, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে কেন, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা দেওয়া করে আমরা খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আনন্দ দিতে পারবো। এখানে আইছি আমরা 11 তারিখ। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতে আছে, সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে প্রস্তুতি খতিয়ে দেখছেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জোলাইবাড়ি এবং শান্তিরবাজার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে 4 জুন। জানা গিয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 60টি বুথ রয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি বুথ রয়েছে। গণনা কেন্দ্রে 14টি টেবিলে গণনা করা হবে। প্রথমে ব্যালট পেপারের গণনা হবে, তারপরে শুরু হবে ইভিএম এর গণনা। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে। গণনা কেন্দ্রের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন করা হবে। শান্তিবাজার জোলাইবাড়ি দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, আমরা পুরোপুরি প্রস্তুত কালকে ভোটিং করার জন্য। কালকে সকাল 8টার সময় ভোটিং শুরু হবে। এর আগেই আমরা এখানে ভোটিংয়ের কাজ সব কিছু সেরে ফেলব। আর এখানে আপনারা দেখছেন আমাদের যে ভোটিং কম্পার্টমেন্ট আছে,
কাউন্টিং হল আছে, যে কাউন্টিং হল আছে এই কাউন্টিং হলগুলো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এছাড়াও যে আইটি রিলেটেড যত ইনফ্রাস্ট্রাকচার আছে আইটি রিলেটেড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বে, আহা লংতরাই বে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ভাগ্যপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের চুরি। পোস্ট অফিসের বিপিএম সঞ্জব চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকালে তার দাদা বাড়ির মাঠের পাশে পোস্ট অফিসের আলমারিটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সঞ্জীব পোস্ট অফিসে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো। তারা খবর দেন ধর্মনগর থানায়। পুলিশ গেলে জানা যায় একটি প্রিন্টার সহ আলমারির ভিতরে থাকা নগদ 10,597 টাকা চুরি হয়েছে। পোস্ট অফিসের জরুরি কাগজপত্রগুলো ঠিকঠাকই রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। লোকারে 10,597 টাকা ছিল, সেটাও নেই। পাসবুকগুলা সব জলের মধ্যে, জমিনের মধ্যে ফেলা, খাতাপত্র, রেকর্ডপত্র সব জমিনের মধ্যে। এই অবস্থায় আমরা প্রথম পেলাম। এরপর তারপরে আমরা অথরিটির সাথে যোগাযোগ করলাম, আমাদের এসপিএম স্যার, এসডিআই স্যারকে ফোন করলাম। তারপরে তো এখন তো আপনি দেখলেন পুলিশ প্রশাসন এলো, এরা এসে তত্ত্বাবধান করে তথ্য নিয়ে গেল। পোস্টালের যে ডিভাইসগুলো আছে এগুলো কি আছে?
ডিভাইস বাকিগুলো অক্ষত আছে, একটা ডিভাইস নেই, প্রিন্টার ডিভাইস যেটা আছে সেটা লস্ট। সোমবার বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতারা। মহকুমা শাসকের সঙ্গেও গণনার বিষয় নিয়ে আলোচনা করেন আশিস কুমার সাহা। ৪ঠা জুন সুষ্ঠু গণনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকের গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন। বাগবাসা বিধানসভার ক্রেশার মালিকদের নিয়ে গঠিত হলো বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙার ক্রেশার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছেন। কিন্তু কিছুদিন ধরে বহির্রাজ্য থেকে পাথর আনা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকরা। সমস্যার সমাধানের জন্য তারা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সোমবার সকাল 11টায় বিধায়ক ও জেলা সভাপতি ক্রেশার মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। ৪৪ জন ক্রেশার মালিককে নিয়ে গঠিত হয় বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ, সহসভাপতি হাসিম তালুকদার, সম্পাদক সোয়াব আলী, কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ ধরুন আমি এখানে বিধায়ক হয়েছে করি, এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসেছি। এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম। আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে। আমাদের বাগবাসার মধ্যে যারা বোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করে। এছাড়াও মালিকরা তাদের আরো কিছু দাবি দাওয়া পেশ করেন বিধায়ক ও জেলা সভাপতির কাছে। বিধায়ক আশ্বাস দেন সরকার ক্রেশার মালিকদের পাশে রয়েছে। ভবিষ্যতে জনগণ, ক্রেশার মালিক ও সরকার এই তিন পক্ষের স্বার্থ মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তারা। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় থানার ধনছড়ি এলাকায় গরু চোর সন্দেহে আটক ৩ যুবক। সোমবার বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মাকে গরু চোরের সন্দেহে আটক করেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি এর আগেও এলাকায় গরু চুরি হয়েছে, সেই ঘটনাগুলিতেও এরাই জড়িত ছিল। তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের এখানে স্থানীয়। হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে, এটি এই সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না,
স্যার আমরা যে সময় গরু চুরি হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে বিশ্বরোড থানার গিয়ে ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসেনি। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে, তো তাই বুঝলে আমরা স্যার কোন কেউরি নামে লইছে। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা বলে তারা দেখছে যে গরু চুরি করছে। তো ওই সময় তারা ওই 8 দফা দাবিতে সোমবার শিক্ষা দপ্তরে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির প্রধান দাবিগুলি হল ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য দাবি। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন রাজ্য সংগঠনের সম্পাদক অসিত দাস। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে এবং সরকার বাকি সমস্ত স্কুলগুলির দায়িত্ব ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, মানে দায়িত্ব নিজ হাত থেকে ছেড়ে দিচ্ছে এবং সরকার দায়িত্ব নিতে অস্বীকার করছে প্রায়, এবং অনেকগুলো স্কুলকে মার্জ করে সে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কিছু স্কুল মার্জ করেছে। এতে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের যে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন এলাকার একটি গোডাউনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 2টি দমকল ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত। সোমবার সকালে ধলেশ্বর আশ্রম রোড সংলগ্ন একটি ভাড়ার গোডাউনে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চলে। প্রসেনজিৎ দাসের বই খাতার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন বাড়ির মালিক। তবে দমকল আসতে আসতে বই খাতার দোকানে সমস্ত মালপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি প্যাথোলজি সেন্টারও। অবশেষে দমকলের 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানে আসলাম তো আমার মা আমরা উপরে থাকি, নিচে আইয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে, তো আমি পিছনে গেলাম, অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। তারপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইছে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কিভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে করবো, আমরা আগুনের দীক্ষা সেরে ভিতরে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নেই, বদ্ধ জায়গা বন্ধ। মালিকের নাম দেবব্রত মতো, এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা। প্রাথমিক অনুমান ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত। আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীদের তাণ্ডবে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আগরতলা রাস্তা। সোমবার গোর্খাবস্তি ও হাইকোর্ট এলাকায় গাড়িতে ও একটি বাইকে ধাক্কা মারে 2টি বাইক। দুর্ঘটনায় নেহাত কপাল জোরে রক্ষা পান গাড়ির আরোহী এবং বাইক চালক। উল্লেখ্য, ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে রাজধানীর রাস্তায় ঘোরাফেরা করছেন এই এক শ্রেণীর বেপরোয়া বাইক আরোহীরা, যার ফলে প্রায়শই ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি থেকে হর্ন দিয়ে আইতেছে, হঠাৎ করে এই বাইকের এই জায়গা লাগাই, প্রচন্ড স্পিডে লাগাইছে। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বিচে বই, কিছু বলে তো আমার খারাপ হয়েছে। আমি একটা অফিসের কাছে সবেতে দেখি, যখন থানার মানে প্রায় কোনো জায়গা যায়, মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হবে। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই, হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু হাত পাইলেই বাইকের চাই আমি
এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কি বলবেন? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর জন্য নিজেরা সেন্সিটিভ। আমি সব জায়গাতে 30 টাকা মানে সেটা তো আমার প্রত্যেক মানুষের ভিতরে 30 টাকা মতো, এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ, যুব সমাজে কি বলবেন? যুব সমাজে কোনো নিজেরা সচেতন হইত, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি, আরেকজনের, এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট,
যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই
করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই লং তরাই লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ,
পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট ও পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার। জীবিতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ফোরাম। ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। চলে আসছি বিস্তারিত সংবাদে। প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপের সম্ভাব্য প্রথম আয়ুষ কর্নাট, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় পার্থ সারথী রায়। পিসিবি গ্রুপের সম্ভাব্য প্রথম সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুথারাঙ্গ দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানাতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন বোর্ড চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী, সেক্রেটারি একাডেমিক পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি প্রশাসনিক অরুণ দেববর্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজা চক্রবর্তী। প্রথম তিনজন হল আয়ুষ কর্নাট, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থ সারথী রস। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম তিনজন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুক্তাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে জীবিতে রেডিওলজিস্ট চিকিৎসককে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খেজুরবাগান এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনসিসি থানার পুলিশ। আটক ব্যক্তির নাম সঞ্জয় রায়। সে খেজুরবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তা সুশান্ত দেব। এই ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত আরো 3 জনকে জালে তোলার জন্য তল্লাশি চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে আমরা অলরেডি ইনভেস্টিগেশন চলছে। যাকে অ্যারেস্ট করেছি ওর নাম হলো সঞ্জয় রায়। ওখানে বাড়ি, বয়স ওর বাড়ি খেজুরবাগান। কি কারণে মারধর করা হয়েছে কিছু জানা? এই ব্যাপারটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি কেস নাম্বার এবং সেকশন। এবং এই ব্যাপারে আমরা কেস হয়েছে, কেস নাম্বার হলো গিয়ে 4141 এনসিবিএস। এখন ওকে আমরা কোর্টে মাননীয় কোর্টে পাঠিয়েছি। তার সাথে তো আরো লোক আসলো, তাদেরকে কি পাওয়া গেছে এখন অব্দি? দেখছি আমরা ওদেরকে সার্চ করি। টোটাল কতজন নামে এফআইআর করা হয়েছে? নিয়ার অ্যাবাউট 4 জন ইনভলভ আছে। কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল? খেজুরবাগান থেকে। উল্লেখ্য, দুদিন আগে জিবি হাসপাতাল চত্বরের মধ্যে কর্তব্যরত এক চিকিৎসককে ব্যাপক মারধর করে কিছু দুষ্কৃতী। ঘটনায় এনসিসি থানার অভিযোগ দায়ের করেন আক্রান্ত চিকিৎসক। জিবি হাসপাতালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় সময় হাসপাতালে চলছে খোলাখুলি গুন্ডারাজ। কতিপয় অপেশাদার বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতেই এত বড় হাসপাতালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে হাসপাতাল প্রশাসন।
ফলে দিন দুপুরে চুরি ছিনতাই জীবিতের নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। কিছুদিন আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসাধীন এক আসামি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিবনগরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, সন্দেহের নিশানায় স্বামী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে শিবনগরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় পায়েল বণিক নামক বছর 21-এর গৃহবধূর ঝুলন্ত দেহ। প্রতিবেশীর দাবি, মৃতার স্বামী অনিক বণিক মৃত্যুর খবর চেপে সকাল সকাল সন্তানকে নিয়ে বেরিয়ে যান। পরে ঘটনার জানাজানি হলে উপস্থিত হয় এলাকাবাসী ও পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহের নিশানায় মৃতার স্বামী। আমি তো কিছু কইতেই পারি না, কেন আমরা কেউ আমি না, খালি বাড়ির কেউ জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা ছেলে ধরে লিয়া সুইটা বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছে? তখন অনুমানিক 7টা 7:30টার ভিতরে এরকমই। আমি তোমার ঘর দরজা। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা বাংলাদেশী নাগরিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 4 জুন লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা। সারা দেশের সঙ্গে কৈলাসহর মহকুমায় ভোট গণনা হবে সকাল 8টা থেকে। এই ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সাংবাদিক সম্মেলন করলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাগ্নি চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, কৈলাসহরের RKI স্কুলে ঊনকোটি জেলার অধীনে থাকা 50 পাবিয়াছড়া, 51 ফটিকরায়, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর সহ এই 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো রয়েছে। RKI স্কুলে 4টি বিধানসভা কেন্দ্রের EVM মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। 4 জুন আলাদা আলাদাভাবে একসঙ্গে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রতি রাউন্ডে 13টি টেবিল থাকবে বলে জানিয়েছেন জেলা শাসক। 8টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া SC, 51 ফটিকরা SC, 52 চণ্ডীপুর জেনারেল and 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল EVM, এটা RKI কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53 জন্য একজন। 4 জুনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ কুমার চাকমা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় আইনজীবীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ফোরাম সংগঠন। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার অপু পাল নিগ্রহের ঘটনায় সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার ফোরাম সংগঠন। বিক্ষোভরত সংগঠনের নেতাদের অভিযোগ, 29শে মে অপু পালকে শারীরিকভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী। ঘটনায় পশ্চিম থানায় FIR দায়ের হওয়ার পরেও অভিযুক্ত আইনজীবীদের এখনো অবধি গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভের সঙ্গে জানান ইঞ্জিনিয়ার ফোরামের সদস্যরা। অবিলম্বে অভিযুক্ত আইনজীবীদের গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠন নেতৃত্ব। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা FIR করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় MDর সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা FIR করা হয়েছে। আজকে 3 তারিখ FIR করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই, ধনী দরিদ্র নেই। ভারতবর্ষের 2টা রাজ্যে এখনো
বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে। আমরা চাই আইনের পথে চলক, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয়, এটাই আমাদের আজকের দাবি। এবং আমরা সারা ত্রিপুরার সমস্ত ইঞ্জিনিয়ার ফোরামের পক্ষ থেকে এখানে মিলিত হয়েছি। শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্নর যে টিভি নেওয়া 1টা থেকে 2টা, এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয়। আমরা এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক নিয়ে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি। আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক। যদি তারপরও ইঞ্জিনিয়ার ফোরামের বক্তব্য, আইন সবার জন্য সমান। সেই দৃষ্টিতে এফআইআর এর নাম থাকা আইনজীবীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার নিগ্রহের ঘটনায় অবশ্য থম মেরে আছেন সর্বদা যে কোনো বিষয়ে আগে বাড়িয়ে বিজ্ঞ মতামত রাখা মন্ত্রী রতনলাল নাথ। ইঞ্জিনিয়ার আইনজীবী সম্মুখ দ্বৈরথ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গরমের পর সোমবার দুপুরে ক্ষণিক বর্ষণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজধানীর মানুষ। তবে সামান্য বৃষ্টিতে আগরতলার বিভিন্ন রাস্তায় থই থই করতে থাকে ড্রেন উপচে আসা ঘোলা জলের স্রোত। রাজধানীর প্রধান প্রধান রাজপথ সহ লেক চৌমোহনী বাজার ও সংলগ্ন রাস্তায় উঠে আসে ড্রেনের নোংরা জল। পুর নিগমের তথাকথিত নিকাশি ব্যবস্থাকে উপহাস করে ঘোলা জল পেরিয়েই রাস্তাঘাটে চলাফেরা করছেন রাজধানীর মানুষ। সাবরুমে স্ত্রীর হাতে স্বামী খুনে নয়া মোড়। ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও আটক আরো 2। শনিবার রাতে সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নম রায় মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরেই কোনো এক অজ্ঞাত কারণে দুজনের মধ্যে বচসা হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায়, তার স্ত্রী জয়ন্তী নম রায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরেই সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জীব রায়ের। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন মৃত সঞ্জীব রায়ের বড় মেয়ে। আমি আর বোন ঘুমাইতেছিলাম, মা বাবু কি করে আইসে হঠাৎ করে ঝুড়া লাগছে, ড্রিঙ্ক করছিল। তারপরে বাবু মা বাবু দুজনেই। তারপরে কি করছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়েছে। এবার মা আমরা ঘরে বসি, তারপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা বলে, এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায়, মানে ঘুরছে। এরপরে কিটা দুজনে গুটা দিতে বাবু এবার সামনের দিকে ঘুরছে, আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখ থেকে রক্ত বাইরে। এরপরে উঠে বুয়াইছি, কাকু আইছে, এরপরে ঘুরে আসলে এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিতে খাই। সঞ্জীব রায়ের বড় মেয়ের অভিযোগ, তার বাবার খুনে শুধু তার মা জয়ন্তী নম রায় জড়িত নয়, এলাকার আরেক যুবকও এই খুনে যুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সুনির্মল বসাক ওরফে আপ্পি। অভিযোগ, এই আপ্পির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল জয়ন্তীর। এই খুনের ঘটনায় গৌরী সিং নামে অপর এক মহিলাকে আটক করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 3 জন এই খুনে পুলিশি হেফাজতে রয়েছেন। এটা কোন হসপিটাল? এটা কোন হসপিটাল? এটা সাবরুম সাব-ডিভিশন হসপিটাল। স্যার এখন কটা বাজে? এখন তো প্রায় 11টা বাজে। কি তো হয়েছে স্যার? এই তো এখন আমি তো অনলাইন নাইডে আছি। এখন আমি এখন একটা পেশেন্ট পেলাম ব্রড ডেথ। এখন আনলো ওর নাম যা শুনলাম সঞ্জীব রায়, 40 বছর, বাড়ি থেকে মানিকগড়, ওয়ার্ড নাম্বার 3 মনে হয়, ওয়ার্ড নাম্বার 3, সাবরুম নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত। এটা যখন আছে তখনই মৃত। তা কি মানে যখন আনছে মানে কি অবস্থা দেখেছে আপনি? তখনই মৃত, অলরেডি ডেড। মানে আপনারা কিভাবে বুঝছেন স্যার? অলরেডি আমরা আমাদের যে প্রতিনিধি কাছে করা করে দিয়েছিলাম যে অলরেডি ব্রড ডেথ। এটা কি আমার গায়ে কাটা বা ছুরি কাটা কি? এটা তো অ্যাকচুয়ালি কালকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করার পরে বুঝবো এটা অ্যাকচুয়ালি মানে কি কন্ডিশন, কেন মারা গেল, কি মারা গেল, এটা কালকে পোস্টমর্টম করার পরে আমরা ডিসিশন নেব আর কি। স্যার এই যে আসলো, আসার পর আপনারা এখন কি বুঝছেন? মানে বেঁচে আছে না? না, অলরেডি মৃত।
কতক্ষণ পরে হতে পারে স্যার এটা? এটা আমার পার্সোনালি আমার তো মনে হয়েছে যে মানে মৃত্যু হয়েছে যে হাসপাতালে আসার আগে বেশিক্ষণ হয়নি। আমার যেটা মনে হয় প্রশ্ন করা আমরা বুঝতে পারবো। রাগের বশেই নাকি পরিকল্পিতভাবে খুন করা হলো সঞ্জীব রায়কে, তা এখন তদন্তের বিষয়। লিটার প্রতি কেরোসিন তেলের মূল্য কমলো 5 টাকা, আপাতত কিছুটা স্বস্তি। বর্ষার আগে কেরোসিন তেলের মূল্য কমায় খুশি রাজ্যবাসী। দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন রাজ্যে কিছু কিছু করে কমেছিল কেরোসিনের দাম। এবার রাজ্যেও কমলো এই জ্বালানি।